আচ্ছা ম্যাম, এখনের মতো তাহলে সব পেপার ওয়ার্ক কমপ্লিট হলো। আশা করি মিসেস সেনের রুমটা আপনাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা যেরকম চেয়েছিলেন, সিঙ্গেল অকুপেন্সি উইথ অ্যাটাচ বাথ ফেসিলিটি সবই আছে। আপনার মায়ের কোনো অসুবিধা হবে না, কোনো চিন্তা নেই। আর তাছাড়া আমরা তো সবাই আছি, কিসের চিন্তা। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব স্যাটিসফাইড। তাহলে মা, এবার চলো তোমায় তোমার ঘর অব্দি এগিয়ে দিয়ে আসি। তোমার জামাইয়ের আবার আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর আমাদের তাড়াতাড়ি একটু ফিরতে পারলে ভালো হয়। জানোই তো কাল আবার ভোরের বেলা ফ্লাইট। হ্যাঁ, তাই তো থাক, আমাকে তোমরা এই অবধি পৌঁছে দিয়েছো, এটাই যথেষ্ট। ঘর অব্দি আর এগোনোর কোনো প্রয়োজন নেই। আর তোমাদের আর কোনো চিন্তা নেই, এবার তোমরা মুক্ত। এরম ভাবে কেন বলছো মা? তোমাকে তো আর এখানে জোর করে আনা হয়নি। তুমি নিজেই তো আমাদের সাথে ব্যাঙ্গালোর যেতে চাইলে না। সেই মত আমার এখনো পাল্টায়নি মিলি। এই বয়সে অন্তত আমি আমার ঘর বাড়ি, আমার ভিটে, আমার শহর ছেড়ে কোথাও যেতে চাই না, চাইনি। যদিও এখন এইসব কথাগুলো বলার কোনো মানে হয় না। ঠিক আছে মা। আচ্ছা মা, কেন ইমোশনালি ব্যাপারটাকে দেখছেন বলুন তো? আমরা বাইরে থাকি, আপনি একা ওই বাগবাজারের বাড়িতে থাকছেন। আপনার মেয়ের কতটা টেনশন হয় সেটা জানেন? তার চেয়ে এই ওল্ড এজ হোমটা বেটার নয়? এখানে একটা সিকিউরিটি আছে, শরীর খারাপ হলে ডাক্তারও পাবেন হাতের পাশে, সব রকম সুবিধাই তো পাবেন। আর কি চাই বলুন তো? আর আমার 50 বছরের সাজানো সংসারটা। মা, ইটকাট পাথরের বাড়ি আগলে বসে থাকাটাকে কি আদের সংসার বলে? আর তাছাড়া আমরা তো তোমার পাশে সব সময় আছি। আর এই বিষয় নিয়ে তো আমাদের আগে অনেক কথা হয়ে গেছে। ওই বাড়ি বিক্রি হলে একটা মোটা অ্যামাউন্ট পাওয়া যাবে, সেটা আপনার আর আপনার মেয়ের নামই তো থাকবে। এর যে প্র্যাকটিক্যাল সলিউশন আর কি আছে? অত বড় বাড়ির মেইনটেনেন্স যেন হাতি পোষা, এটা আপনিও জানেন। মা প্লিজ, সব কথা তো হয়েই এই ডিসিশনটা এসেছি আমরা। এখন আবার হ্যাঁ, এখন আর আমি তীরে এসে তরি ডোবাবো না দিদি, তোরা নিশ্চিন্তে থাকতে পারিস। মেলি, এবার কিন্তু আমার সত্যি দেরি হচ্ছে। হ্যাঁ 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 মা, এবার তবে আসি। তুমি সাবধানে থেকো কিন্তু, আর নিজের একটু খেয়াল রেখো, বুঝলে? থাক মা, হয়েছে, আর প্রণাম করতে হবে না। তোরা সুখে থাক, তাতেই আমার হবে। আর আর পারলে সপ্তাহে না হোক মাসে 1-8 দিন ফোনটা করিস। কি যে বলো না মা, আমি তোমার খোঁজ নেব না? ঠিকই নেব, নিশ্চয়ই ফোন করব। তাহলে এখন আসি মা। বাংলা ভাষার এই এক মাধুর্য, আসি বলে কি সহজে চলে যাওয়া যায়, তাই না রে? এসো এসো, তোমরা এসো। দুগ্গা 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 দুগ্গা। এখানে একটু বসতে পারি? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, বসুন না, বসুন। নমস্কার, সুস্বাগতম আমাদের এই খেলা ঘরে। খেলা ঘরই বটে। বটেই তো। পিতাস দিদি ভাইয়ের থেকে যখন শুনলাম একজন নতুন সুন্দরী আবাসিকা এসেছেন, তখন আর লোভ সামলাতে পারলাম না আলাপ করবার।
তাই চলে এলাম। আমি আমি রূপক রঞ্জন রয়। আপনি অন্তরা দেবী তো? আপনার তো আমার নামটা জানার কথা না। জানার কথা নয়, কিন্তু ওই বলতে পারেন পুরনো বদ অভ্যেস। তিতাস দিদি ভাই যখন জানাচ্ছিল আপনার ওই গ্র্যান্ড এন্ট্রির কথা, তখন রেজিস্টারটা খোলা ছিল, আর ওখানে আমার চোখ পড়ে গিয়েছিল। তাই যাই হোক, আপনাকে আপনার নামটা বলার সুযোগ দিলাম না বলে আপনি রাগ করলেন না তো আবার? রাগ নয়, তবে একটু অবাক তো হচ্ছি যে আপনাদের এখানে কনফিডেন্সিয়ালিটির কোনো ব্যাপার স্যাপার। দেখুন, আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু নয়। আসলে আমি এখানকার পুরনো আবাসিক হওয়ার সাথে সাথে একজন জেনারেল সেক্রেটারি, তাই টুকটাক কিছু অ্যাক্সেস পাই। তবে আপনার কোনো চিন্তা নেই, আপনার গোপন তথ্য আমি গোপনেই আগলে রাখবো। বেশ, এখন উঠি, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে চায়ের আসরে। হে বন্ধু, বিদায়। কি অদ্ভুত মানুষ বাবা, কি সব বলে গেলেন, কিছুই বোঝা গেল না, কিন্তু কথাগুলো না বড্ড চেনা, বড্ড চেনা। মিসেস সেন? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, বলো। আপনার মেয়ের ফোন এসেছে, আপনার সাথে কথা বলতে চায়। মিলি ফোন করেছে? দাও দাও দাও। এই যে ধরুন, আপনারা কথা বলুন, আমি পাশের ঘরেই আছি। বেশ, ধন্যবাদ গো। ও এই শোনো না, আমি না তোমার নামটা একেবারে ভুলে গেছি, আরেকবার বলবে প্লিজ? আরে কোনো ব্যাপার না, আমার নাম তিতাস। তিতাস, তিতাস, ঠিক ঠিক। আপনারা কথা বলুন। হ্যাঁ, আপনার কথা বলা হয়ে গেলে আমাকে ডাকবেন, আমি পাশের ঘরেই আছি, আমি চলে আসবো। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো মা। হ্যাঁ, ভালো আছো? মিলি, জানিস, যতটা খারাপ থাকবো ভেবেছিলাম তার চেয়ে অনেকটাই বেশি ভালো আছি। যাক, দেখেছো, আমি বলেছিলাম না তুমি ওখানে ভালো থাকবে? কত লোক পেয়েছো বলো কথা বলার। লোক অনেক আছে ঠিকই, তবে এই কদিনে একজনের সাথেই একটু সাক্ষাৎ হয়েছে। তাই নাকি? তা বন্ধুত্ব হলো? মা, ডিম্মা ফোন করেছে, আমাকেও দাও, আমিও কথা বলবো। দাঁড়াও টিনটিন, আমি একটু কথা বলে নি, তারপরে বলো তুমি। আমিও কথা বলবো, দাও না ফোনটা। দে দে, দিদি ভাইয়ের গলাটা অনেক দিন শোনা হয়নি, দে। ডিম্মা, হ্যালো ডিম্মা। দিদি ভাই, কেমন আছো সোনা? ডিম্মা, আমরা না ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এখানে যে নতুন স্কুলে ভর্তি হয়েছি না, ওইখানে আমার অনেকগুলো ফ্রেন্ড হয়ে গেছে জানো। তাই? হ্যাঁ, একজন আবার বাঙালিও জানো, ওই এখানে আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম রোহান। ওরে বাবা দিদি ভাই, তোমার এতদিনে এতগুলো বন্ধু হয়ে গেল, সে তো দারুণ ব্যাপার টিনটিন। তোমার ফ্রেন্ড হলো ডিম্মা? মা বললো তোমাকে নাকি বড়দের হোস্টেলে ভর্তি করে দিয়েছে। ও ডিম্মা, ডিম্মা তুমি এখানে আমাদের সাথে কেন এলে না? বড়দের হস্টেলই বটে। হ্যাঁ সোনা,
আমারও বন্ধু হয়েছে, তবে তোমার মতন অনেক না, একটাই। এই টিনটিন, দিনুর সাথে কথা হলো? কারো দাও আমায়, এবার আমি কথা বলি। আমি আরেকটু কথা বলি প্লিজ। না, তোমার পড়া আছে, পড়তে যাও। মা, হ্যাঁ রে। আজ রাখি তবে। ও, রেখে দিবি? মিলি, বলছি ভালো থাকিস মা, আর আর এরকমই আবার ফোন করিস, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই করব। তুমি কিন্তু নিজের খেয়াল রেখো, কেমন? আমি ফোন করব মা, রাখছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখো। এই যে অন্তরা দেবী, আপনার চাটা। ও এ বাবা, দেখো কাণ্ড, আপনি কষ্ট করে এসব কেন করতে গেলেন? ওরা তো দিতই। হ্যাঁ, ওরা তো দিতই, তা ওরা দিলে আপনার এই লজ্জা পাওয়া রাঙা মুখখানি কি দেখার সৌভাগ্য ঘটতো আমার? ওরা তো দিতই, তাই আগ বাড়িয়ে নিয়ে এলাম। আপনি পারেনও বটে। আচ্ছা আচ্ছা রূপক বাবু, আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো? অবশ্যই। এতগুলো শীত বসন্ত পার করে অবশেষে একজন সুন্দরী মহিলা আমাকে যে কিছু জিজ্ঞাসা করতে চাইছেন, আমি কি মনে করতে পারি? প্রায় দেখতে দেখতে তো 1 মাস হয়ে গেল আপনার আমার পরিচয়, তাই না? তা কোনোদিনও তো আপনি আপনার পরিবারের কথা বলেননি। কেন? এই যে আমাদের খেলাঘর, এই যে বৃদ্ধাশ্রম, এটাই তো আমার পরিবার। না মানে আপনার নিজের বাড়ি, আপনার স্ত্রী, সন্তান। আর দুঃখের কথা কি বলি আপনাকে, এমনই সুদর্শন আমি যে কেউই ঘরণী হতে চাইলো না। কি যে বলেন! আচ্ছা, কাউকে কখনো পছন্দ হয়নি? তার আগে অন্তরা দেবী, একটা কথা আমাকে আপনি বলুন, এই যে প্রথম দেখাতেই প্রেম, এই বিষয়টাতে আপনি কি বিশ্বাসী? অনেকের তো এরকম হয় শুনেছি, তবে তবে না 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 কিছু না। আপনি কি যেন বলছিলেন? ও, আপনার জীবনেও তাহলে একটা প্রেম ছিল? ছিল, ছিল, ছিল না, আছে। আছে? কই, তার কথা তো কখনো বলেননি আমার। আসলে কাহিনীটা একটু গোলমেলে, হাস্যকর, তাই কারোর কাছেই বলা হয়ে ওঠেনি। বলুন না, শুনি। অবশ্য আপনার আপত্তি না থাকলে। আপত্তি? আপত্তি না, সে আসলে এক বিরাট কাহিনী। অত ধৈর্য কি? ধৈর্য না থাকলে এই এতগুলো বছর ধরে সংসার সংসার খেলাটা খেলতে পারতাম না রূপক বাবু। এখন তো আমার অবসরই অবসর। শুরু করুন আপনার গল্প। সংসার সংসার খেলা, ভালো বললেন তো। যাই হোক, জো হুকুম মালিকা। আজ থেকে প্রায় 51 বছর 7 মাস 32 53 মিনিট আগের ঘটনা।
ওরে বাবা, আপনার এত বিস্তারিত ভাবে মনে আছে? কিছু বিষয় মনে রাখতে হয় না, সঙ্গেই আপন নিয়মে চলে। তো যাই হোক, তখন তো আমার সবে গ্রাজুয়েশন শেষ হয়েছে, বুঝতেই পারছেন বয়সটা ঠিক কোন সময়ে, জীবনের ঠিক কোন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তার উপর আর 5টা বাঙালির মতন আমারও পায়ের তলায় সর্ষে। ছোটবেলায় বাবা মা নিয়ে যেত পরীক্ষা শেষ হলে, তারপরে যখন একটু বড় হলাম তখন নিজেরা বন্ধুরা মিলে যেতে শুরু করলাম। তো সেবার আমি একাই গিয়েছিলাম সিটং এ একটা ঘুমন্ত গ্রামে। বেশ কিছুদিন কাঞ্চনজঙ্ঘা, পাইন গাছের সারি, কুয়াশা ঘেরা পাহাড়ের ভাঁজ, ভাঁজে ভাঁজে রহস্য, পাহাড়ি মানুষ, ঠান্ডা, পাহাড়ি ঠান্ডা, এক অদ্ভুত আবেশে জড়িয়েছিলাম বেশ কয়েকটা দিন। সে আবেশ নিয়ে যখন ফিরছিলাম, পাহাড় থেকে নেমে জলপাইগুড়ি স্টেশনে যখন পৌঁছলাম, এখানে একটু বসতে পারি? হ্যাঁ, বসুন। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব? করুন। আপনি কি ডায়াবেটিক? মানে? না মানে এই গত 15 মিনিট ধরে লক্ষ্য করছি মশার পাল আপনাকে ছেঁকে ধরেছে, অথচ আপনার কোনো তাপ নেই। না, ছোটবেলা আমার ঠান্ডিকে বলতে শুনেছি, যার রক্তে যত বেশি মিষ্টি তাকে তত বেশি মশা কামড়ায়। আপনি তো একজন অমার্জিত মানুষ, চেনা নেই জানা নেই, পাশে বসে মস্করা করতে শুরু করে দিন। সরি, একটু বেশি বাচ্চালতা হয়ে গেল না আমার? ঠিক আছে, তাই তো, পরিচয়টা তো আগে হওয়া উচিত ছিল। তাহলে আবার শুরু থেকে শুরু করি। নমস্কার, আমি পথ ভোলা এক পথিক। আপনি? পথ ভোলা এক পথিক, এটা আপনার নাম? পরিচয় শেক্সপিয়ার বলে গেছেন না, words in a name, that which we call a rose by any other name would smell as sweet. বুঝলাম, আপনি না শুধুমাত্র বাচালি নন, হ্যাঁ, বদ্ধ উন্মাদও। আহা, কি মধুর সম্ভাষণ। তা আপনার পরিচয়টা? আমি দাঁড়ান, আবারও যদি কিছু মনে না করেন, এই নামকরণটা আমিই করি। অগত্যা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার সাবস্ত্রীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে থুরি গধূলির কোণে দেখা আলোতে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে চাওয়া নাটোরের বনলতা সেন।
চলুন, বাহন তো এসেই গেল। তা আপনার সিট কোথায়? আমি মধ্যবিত্ত সাধারণ বাঙালি মানুষ, স্লিপার ছাড়া আমার কোনো গতি নেই। আপনার? আপনারই জুড়িদার। চলুন যাওয়া যাক। চলুন, চলা যাক। তারপর এই গোটা সফরটা, বুঝলেন অন্তরা দেবী, এই গোটা সফরটা একটা একটা স্বপ্নের মতো কেটেছিল জানেন। আমাদের সিটগুলো একই কামরাতে হয়েছিল বসার জায়গা, কিন্তু আমাদের দূরত্ব ছিল অনেকটা। আমি টিটির সাথে ভাব জমিয়ে গল্প করে আমাদের সিটগুলোকে সামনাসামনি পাশাপাশি করে নিয়েছিলাম। তারপর কি জানি কি ছিল আমার বনলতা সেনের মধ্যে, একেবারে হুড়মুড়িয়ে প্রেমে পড়ে গেলাম। তা সে কথা তাকে জানিয়েছিলেন? অন্তরা দেবী, আমি বাচাল হতে পারি, তবে অত ঔদ্ধত্য আমার ছিল না। তবু আমার বিশ্বাস সে নিশ্চিত বুঝেছিল। সেদিন সারাটা রাত আমরা কত কথা বলেছিলাম, কবিতা বলেছিলাম। শুধু কি কথা, শুধু কি কবিতা না, আরো অনেক কিছুর আদান প্রদান হয়েছিল জানেন। ও হাসলে না, ওর গালে টোল পড়ে, ঠিক আপনার মতো। আর চোখগুলো জ্বলে ওঠে জোনাকির আলোর মতো টিম টিম করে। বাবা, আপনি আচ্ছা ধুরন্ধর লোক তো মশাই। ঠিক টিটিকে হাত করে আমার পাশে একটা সিটও জুটিয়ে নিলেন। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি বলুন তো, মানে আমার মা ছোটবেলা আমাকে বলেছিলেন, সুযোগ জীবনে একবারই আসে আর তাকে হেলায় হারাতে নেই। সুযোগ? কিসের সুযোগ? কেন, আপনার মতন একজন সুন্দরী বুদ্ধিমতী নারীর সান্নিধ্য একটা গোটা রাত জুড়ে, চাইলে কি এমন সুযোগ সবসময় আছে? আচ্ছা থাক থাক, ঢের হয়েছে। জানেন অন্তরা দেবী, পরদিন সকালে যখন ট্রেনটা হাওড়া স্টেশনে পৌঁছলো, আমার বুকের ভেতরটা কেমন বাহার হয়ে উঠেছিল। মনে হচ্ছিল জীবনের সেরা কিছু মুহূর্তকে হৃদয়ের কোণে লুকিয়ে রেখে বাকি জীবনটা আবার একলা চলতে হবে। তা একবার নিজের বনলতা সেনকে তো ডেকে বলতে পারতেন থেকে যেতে। সে জানতে পারলে সেদিন থেকে যেতেও তো পারতো। খুব চেয়েছিলাম জানেন তো, খুব চেয়েছিলাম, কিন্তু কিছু বলার আগেই তো
বাবু, এই তাহলে সেই মুহূর্ত যখন বিদায় নিয়ে দুজনকে দুটো আলাদা আলাদা পথে চলে যেতে হবে। বনলতা, তোমাকে মানে সরি আপনাকে আপনাকে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ, আমাকে? হ্যাঁ, বলুন না, বলুন। এ কি তুমি? অবাক হচ্ছ যে বড়? তুমি কলকাতা ফিরছো আর আমি আনতে আসবো না? আপনাকে তো ঠিক চিনলাম না। নমস্কার, আমি উনি আমার সহযাত্রী, আমাদের ট্রেনে আলাপ হয়েছে। ও বেশ বেশ। তা অন্তরা ম্যাডাম, আপনি কি আপনার এই সহযাত্রী মশাইকে আমাদের বিবাহে আমন্ত্রণ জানিয়েছেন? কি হচ্ছেটা কি? আগামী বছর 26শে জানুয়ারি আসা চাই কিন্তু। আপনি প্লিজ কিছু 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 মনে করবেন না। হ্যাঁ, ও হলো অ্যাডভোকেট অভিলাষ সেন। আরে না না, মনে করবার কি আছে, মনে করবার কি আছে। অনেক অনেক শুভেচ্ছা। আমার ঠিকানা তো আপনাকে দিয়েছি, নিমন্ত্রণ পত্র পেলে কবজি ডুবিয়ে খেতে আসবো। তাহলে অ্যাকচুয়ালি বিদায়। এক মিনিট, আপনি? না না, এ কি করে সম্ভব? আপনি সেই? আমি সেই পথ ভোলা এক পথিক। ও দাদু ভাই, তুমি এইখানে বসে আছো? আমি তোমাকে কখন থেকে খুঁজছি তুমি জানো? দিদি ভাই, আমায় খোঁজা হচ্ছে কেন শুনি? তোমার ডক্টর এসেছেন, কখন থেকে বসে আছেন। চলো চলো, ওঠো, চলো তাড়াতাড়ি চলো। ওই দানুটা আবার আজকের এসেছে। দিদি ভাই, আমার এই দানুটার হাত থেকে আজকে তুই বাঁচা। আমার একটু ইচ্ছা করছে না এই দানুটার কাছে যেতে। সেই একটা ইঞ্জেকশন দেবে, ওরে বাপরে বাপ। তারপরে জিভ বার করো, বড় করো, তারপর পেট ফোলাও, তারপর চোখ দেখাও, তারপর হাত টিপবে, গাল টিপবা। দিদি ভাই, এই অসহায় পুরো মানুষটাকে একটু বাঁচা বাবা। আজকে তুই চলে যেতে বলো এই দানুটাকে। না না দাদু ভাই, হবে না হবে না, তোমারই তো কষ্ট হয়, তুমি বলো। চলো দাদু ভাই, চলো চলো। আমার কোনো কষ্ট হয় না দিদি ভাই। শোন, আর সুন্দর থেকে পাত্র থেকে খুব শিগগিরই তোর আমি বিয়েটা দিয়ে দেবো। তুই দানুটাকে চলে যেতে বল। বল যে দাদু ভালো আছে, আজকে দেখাতে চাইছে না, তুমি অন্যদিন এসে যা। আমি তোকে বলছি, কিচ্ছু বলবে না, চুপচাপ চলে যাবে। তুই প্লিজ ওকে চলে যেতে বলে। এই অসহায় পুরোটাকে এত কষ্ট দেয়া কি ঠিক হচ্ছে দিদি ভাই? কি যে বলছো দাদু ভাই। চলো চলো, ওঠো। এটা অর্ডার দাদু ভাই, ওঠো চলো। আমি আর কোনো কথা শুনবো না, চলো ওঠো। বাবা রে বাবা রে বাবা, অর্ডার যখন এসে গেছে তখন আমার ঘাড়ে কটা মাথা আছে রে বাবা। চ দিদি ভাই, ওই দানুর কাছেই আমার। তিতাস? হ্যাঁ, ও মিসেস সেন, হ্যাঁ বলুন। এই তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাই। হ্যাঁ বলুন না, বলুন কি বলার আছে বলুন। তুমি রূপক বাবুকে ঠিক কবে থেকে চেনো গো?
ও দাদু ভাই, যবে থেকে আমার জন্ম হয়েছে তবে থেকেই চিনি। যবে থেকে জন্ম? একটু খুলে বলবে? আমি না ব্যাপারটা ঠিক বুঝলাম না। আরে উনি আমাকে নিজের নাতনি মানুন। আসলে আমার ঠাকুমা ওনার ধর্মবোন ছিলেন তো। ও আচ্ছা আচ্ছা। আমি ছেলেবেলা থেকে ওনার বাড়িতেই মানুষ। বাবা মা চলে যাওয়ার পর থেকে উনি আমার সমস্ত দায়িত্ব নিজেই নিজের কাঁধে তুলে নিয়েছেন। বড্ড ভালোবাসেন তিনি আমায়। সেই সেই। আচ্ছা, তাহলে তো তুমি বলতে পারবে উনি কখনো সংসার টংসার করেননি না গো? ও বাবা, সে এক অদ্ভুত ইতিহাস, শুনবেন নাকি? ইতিহাস শোনাও। আরে শুনুন, কোন এক সুন্দরীকে নাকি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলেন। ব্যাস, তারপরে আর নরণ চরণ। কাউকে আর কখনো মনেও ধরলো না, আর কখনো সংসারও হলো না। বদ্ধ উন্মাদ, নইলে কি ওইসব করে বলুন? উন্মাদ, উন্মাদই বটে। জামার সবার হেলা ফেলা, যাচ্ছে ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি, যে আমার নতুন খেলার জন, তারি খেলার সিংহাসন। ভাঙারি জোড়া দেবে সে, কিসের মন্তরে খেলা ঘর বাঁধতে লেগেছে। গানের গলাটা তো বেশ। ও কিছু না, এই এখানে একা একটু বসেছিলাম, তাই গুনগুন করেছিলাম আর কি। তোমার মতন অত পোক্ত আওয়াজ আমার নয়। মনে আছে তাহলে? মনে তো সেই 52 বছর ধরেই। তাহলে একবারও যোগাযোগ করলে না কেন? বহুবার ভেবেছি জানো, চিঠিও লিখেছিলাম, কিন্তু সেটা পাঠানোর মতন সৎ সাহস করে উঠতে পারিনি। দেখাশোনা করে বিয়ে, বাবার বন্ধুর ছেলে। আমাদের তো আর তখন মত টত নেওয়া হতো না। পড়াশোনা শিখতে পেরেছি, চাকরি করার অনুমতি পেয়েছি, এই ফের পাওয়া। সংসার আর কই হলো। বিয়ের পর টের পেলাম আমার সেন মহাশয়ের নেশার কথা। সারাদিন কোর্ট কাছারি, আর রাতের নেশায় চুর হয়ে বাড়ি ফিরে। থাক না। এতগুলো বছর ধরে তো শুধু থাক থাক করেই কাটিয়ে দিলাম রূপক বাবু। জানো, যখন মিলি জন্মালো ভেবেছিলাম এবার হয়তো মানুষটার মধ্যে একটু পরিবর্তন আসবে, তো সে ঘুরে বালি। তোমার চোখে
সেদিন আমি একটা ভয়ের আভাস কিন্তু পেয়েছিলাম। সেই ভয়ের সাথে এতগুলো বছর ঘরকন্যা করে না আর কোনো ভয়ের লেশমাত্র ছিল না। যেটা থেকে গেছে সেটা হলো ঘেন্না, বিতৃষ্ণা আর 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 একটা আশা, আশা যে একদিন সবটা ঠিক হয়ে যাবে, যাবেই। সত্যি কি সবকিছু ঠিক হয়? আমার কথা বাদ দাও, তুমি বলো না, এই যে এতগুলো বছর ধরে শুধু একটা মানুষের স্মৃতি আঁকড়ে সংসার ধর্ম কিচ্ছু না করে একা একা কি করে কি করে কারণটা এখনো বলে দিতে হবে অন্তরা। আমি যে তাকে ভালোবেসেছিলাম তার রূপ বা গুণের জন্য নয়, তাকে ভালো না বেসে থাকতে পারিনি বলে। हम पुराने ख्यालातों की लोग थे साहिबा, हमें उम्र भर रिश्ते निभाना पसंद है। এখনো কি ভাব পাচ্ছেই আমরা কথা বলবো? আচ্ছা একটা কথা বলো, একটা মানুষকে এত দূর থেকে শুধু ক্ষণিকের পরিচয় এতটা, মানে হ্যাঁ কাব্যে কবিতায় গল্পে এগুলো হয়, কিন্তু বাস্তবে এতটা ভালোবাসা সম্ভব? সম্ভব নয় কেন? কাব্যে কবিতায় গল্পে উপন্যাসে যেগুলো লেখা হয় সেগুলো কি জীবন অনুভূতির বাইরে, পরিণত বোধের বাইরে কিছু না তো? আর ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন হয় না। আমার কেমন মনে হয় একটা মুহূর্তের ভালোবাসা অনন্তকালের সাক্ষী হয়ে থেকে যায় পৃথিবীর বুকে।